Assalamu alaikum. Hello, my dear student. I hope you all are well. Today, I will discuss about phrase. তোমাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ আবুল কাশেম। ফ্রেজের সবচেয়ে সিম্পল ডেফিনেশন হচ্ছে a phrase is a group of words। অর্থাৎ ফ্রেজ হচ্ছে একগুচ্ছ শব্দ। তো এই যে ফ্রেজের সবচেয়ে সিম্পল ডেফিনেশন a group of words, এই কথাটি একটু ভুল আছে। অর্থাৎ এই ডেফিনেশনটাকে আমরা যদি কমপ্লিট করতে চাই তাহলে এর সঙ্গে আরো অ্যাড করতে হবে উইথআউট সাবজেক্ট এন্ড প্রেডিকেটর বাট এ সিঙ্গেল ওয়ার্ড ক্যান বি ফ্রেজ। কিন্তু আমরা সেই ডেফিনেশনটাকে আপাতত অ্যাভয়েড করতেছি। কেন অ্যাভয়েড করতেছি সেটা আমরা একটু পরেই ডিসকাশন করব। তো আমরা ফর টাইম বিং শুধুমাত্র এই বিষয়টাতে একটু ফোকাস করি। আ ফ্রেজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস, অর্থাৎ ফ্রেজ হচ্ছে একগুচ্ছ শব্দ। ফর এক্সাম্পল, দ্য চিলড্রেন আর প্লেয়িং ইন দ্য প্লেগ্রাউন্ড। এই বাক্যটিতে আমরা মোটামুটি তিনটি অংশকে যদি বিবেচনা করি, দ্য চিলড্রেন আর প্লেয়িং ইন দ্য প্লেগ্রাউন্ড, এই তিনটা অংশে আমাদের একাধিক ওয়ার্ড সম্বলিত। যেমন দ্য চিলড্রেন, এই ফ্রেজটির ভিতরে দুইটা ওয়ার্ড, সুতরাং এটা একটা ফ্রেজ। আর প্লেয়িং, এই আটারেন্সটির ভিতরে দুইটা ওয়ার্ড, সুতরাং এটা একটা ফ্রেজ। ইন দ্য প্লেগ্রাউন্ড, এখানে তিনটা ওয়ার্ড, এটা একটা ফ্রেজ। তাহলে আমরা দেখতেছি এখানে সর্বমোট তিনটি ফ্রেজ আছে। তবে আমরা ইচ্ছা করলে দ্য প্লেগ্রাউন্ড এই পর্শনটুকুকেও একটা ফ্রেজ হিসেবে ডিক্লেয়ার করতে পারি। আশা করি তোমরা আমার কথাটা বুঝতে পারছো যে আ ফ্রেজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস, মানে একগুচ্ছ শব্দের যে সমষ্টি হবে। বলতে আসলে আমি কি বুঝাইতে চাইছি, ফ্রেজের আলটিমেট ডেফিনেশন না, আমরা একটা সিঙ্গেল ওয়ার্ডকেও ফ্রেজ বলতে পারি। সেই ক্ষেত্রে আমাদের ফ্রেজটা কি হতে হবে, একটা ক্লজের গাঠনিক উপাদান হিসেবে ব্যবহৃত হতে হবে। ফর এক্সাম্পল, বার্ডস ফ্লাই হ্যাপিলি ইন দি স্কাই বিফোর সানসেট। তো এই ফ্রেজটাতে বা এই সিম্পল সেন্টেন্স বা ক্লজ বা আটারেন্স যেইটাই বলি না কেন, বার্ডস হচ্ছে এই সেন্টেন্স বা ক্লজটির সাবজেক্ট, ফ্লাই হচ্ছে প্রেডিকেটর, হ্যাপিলি হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, in the sky taxarally prepositional phrase, functionally adverbial phrase of place, before sunset taxarally prepositional phrase, functionally adverbial phrase of time। তো এই বিষয়টা বুঝতে গেলে, অর্থাৎ সিঙ্গেল ওয়ার্ড যে ফ্রেজ হতে পারে, এই বিষয়টা বোঝার জন্য আমাদের কি করতে হচ্ছে, ক্লজের টাক্সারাল এলিমেন্ট কি কি হতে পারে সেই বিষয়টাতে একটা ক্লিয়ার আইডিয়া থাকতে হচ্ছে। আদারওয়াইজ আমরা একটা সিঙ্গেল ওয়ার্ড ফ্রেজ কি ওয়ার্ড এটা বুঝতে পারবো না। তো সিঙ্গেল ওয়ার্ড ফ্রেজকে যেহেতু আমাদের ক্লজের উপর ডিপেন্ড করে বুঝতে হচ্ছে, আর আমি পূর্ববর্তী অধ্যায়ে বলেছিলাম যে ফ্রেজটা হচ্ছে ক্লজেরই টাক্সারাল এলিমেন্ট, অর্থাৎ ফ্রেজ শেখার আগেই আমাদের ক্লজ শিখতে হবে। আর ফ্রেজের এই ডেফিনেশনটা ক্লজের উপর ডিপেন্ডেন্ট, অর্থাৎ সিঙ্গেল ওয়ার্ড ফ্রেজ একে আমরা ক্লিয়ারলি আইডেন্টিফাই করতে পারবো ক্লজের উপর ডিপেন্ড করে। তো আমরা যেহেতু ক্লজ পড়িনি, সুতরাং আমরা এখন ফ্রেজটাতে খুব একটা বেশি গুরুত্ব দেব না। আমরা গ্রুপ অফ ওয়ার্ডস হিসেবে ফ্রেজকে বেশি গুরুত্ব দিয়ে আলোচনাটা সামনের দিকে এগিয়ে নেব। তো দেখো, ফ্রেজকে আমরা মোটামুটি 9টি ভাগে ভাগ করতে পারি। তো এই 9টি ভাগকে আমরা খুব সহজে মনে রাখতে পারি পার্ট অফ স্পিচের সাহায্যে। যেমন পার্ট অফ স্পিচকে আমরা 8টা ভাগে ভাগ করতাম: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই সিরিয়াল আশা করি তোমাদের সকলেরই খুব ভালোভাবে মনে আছে। তো এই সিরিয়ালের উপর ডিপেন্ড করেই আমরা ফ্রেজের ক্লাসিফিকেশনটা সহজেই মনে রাখতে পারবো। যেমন এখানে নাউন আছে, এখানে নাউন ফ্রেজ। এখানে প্রোনাউন আছে, খেয়াল করে দেখো এখানে কিন্তু কোনো প্রোনাউন ফ্রেজ নেই। অর্থাৎ নাউন এবং প্রোনাউন মিলে একটাই ফ্রেজ, সেটা হচ্ছে নাউন ফ্রেজ। এরপরে অ্যাডজেক্টিভ থেকে অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব থেকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ভার্ব থেকে ভার্ব ফ্রেজ, ভার্ব থেকে উৎপন্ন আরো 2টা ফ্রেজ আছে যাদেরকে আমি রেড মার্ক করছি, ইনফিনিটিভ ফ্রেজ এবং পার্টিসিপাল ফ্রেজ। এছাড়া প্রিপজিশন থেকে প্রিপজিশনাল ফ্রেজ, কনজাংশন থেকে কনজাংশনাল ফ্রেজ, ইন্টারজেকশনাল থেকে ইন্টারজেকশনাল ফ্রেজ। তাহলে এখানে আমরা সর্বমোট কয় ধরনের ফ্রেজ পেলাম? 9 ধরনের ফ্রেজ। এই নিয়মটা আমরা সহজে মনে রাখতে পারি যে প্রোনাউন নামে আমাদের কোনো ফ্রেজ নাই,
এবং ভার্ব ফ্রেজ থেকে আরো অতিরিক্ত দুইটা ফ্রেজ তৈরি হয়েছে, একটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ আর একটা হচ্ছে পার্টিসিপল ফ্রেজ। এখন যদি আমরা কাজের দিক থেকে এই ফ্রেজগুলোকে ক্লাসিফাই করি ফাংশনাল পয়েন্ট অফ ভিউ থেকে বা কাজের দিক থেকে, তাহলে নাউন ফ্রেজ নাউনের কাজ করবে, নামের সাথেই কাজের মিল আছে। নাউন ফ্রেজ নাউনের কাজ করবে। অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যাডজেক্টিভের কাজ করবে। অ্যাডভার্বিয়াল ফ্রেজ অবশ্যই তোমরা বুঝতে পারছো অ্যাডভার্বের কাজ করবে। এই যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অ্যাডভার্বের কাজ করবে। ভার্ব ফ্রেজ ভার্বের কাজ করবে। ভার্ব থেকে উৎপন্ন আরো দুইটা ফ্রেজ আছে, তার মধ্যে প্রথম আইটেম হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। তো এই ইনফিনিটিভ ফ্রেজটার দিকে একটু খেয়াল করে দেখো, এ কিন্তু ওই যে একটা ট্রেইটর বলতে পারো ভার্ব থেকে উৎপন্ন যে দুইটা নন ফাইনাইট ফর্ম, এরা দেখো তৈরি হয়েছে ভার্ব থেকে। এই ইনফিনিটিভটা কিন্তু কোনো অবস্থাতেই ভার্বের কাজ করে না, বরং উপরের তিনটার কাজ করে। নাউন ফ্রেজ নাউনের কাজ করে, অ্যাডজেক্টিভের কাজ করে, অ্যাডভার্বের কাজ করে। অর্থাৎ তৈরি হলো ভার্ব থেকে কিন্তু ভার্বের কাজ না করে উপরের তিনটার কাজ করে। এইভাবে খুব সহজে মনে রাখতে পারো যে ইনফিনিটিভ ফ্রেজ নাউন, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের কাজ করে। পার্টিসিপল ফ্রেজ এইটাও ইনফিনিটিভ ফ্রেজের মতোই উপরের তিনটার কাজ করে, নাউনের কাজ করে, অ্যাডজেক্টিভের কাজ করে, অ্যাডভার্বিয়ালের কাজ করে। অর্থাৎ পরোপকারী, নিজের কাজ করে না, অন্যের কাজ করে। তো এই পার্টিসিপল চিন্তা করলো যে আমার এই অবস্থান এখানে, এখান থেকে আমি ইনফিনিটিভ ভার্ব এদেরকে পাড়ি দিয়ে উপরের তিনটার কাজ করি। তো আমারই একটা প্রতিবেশী প্রিপোজিশন যার বানানো আমার বানানের সাথে মিল আছে, আমিও পি দিয়ে শুরু, প্রিপোজিশনও পি দিয়ে শুরু। তাহলে এ আসলে লজ্জায় পড়ে কি করে প্রিপোজিশনের কাজটাও করে দেয়। অর্থাৎ আমাদের যে পার্টিসিপল ফ্রেজ এটা নাউনের কাজ করে, অ্যাডজেক্টিভের কাজ করে, অ্যাডভার্বের কাজ করে, সাথে প্রিপোজিশনের কাজটাও করে দেয়। প্রিপোজিশনাল ফ্রেজ এ কি করছে, এই যে ইনফিনিটিভ পার্টিসিপল এদের সাথে থেকে থেকে এও একটু বদমাইশ হয়ে গেছে। অর্থাৎ এই যে উপরের তিনটার কাজ এও করে, যে আমার পাড়া প্রতিবেশী, বড় ভাই, উপরের সবাই অন্যের কাজ করে, নিজের কাজ করে না। তো এও এই কাজটা করে, নাউনের কাজ করে, অ্যাডজেক্টিভের কাজ করে, অ্যাডভার্বের কাজ করে। আর যখন পেটে ভাত থাকে না, অর্থাৎ প্রিপোজিশনাল ফ্রেজটা যখন ইনকমপ্লিট থাকে, তখন এ আসলে প্রিপোজিশনের কাজ করে। প্রিপোজিশনাল ফ্রেজ ইনকমপ্লিট মানে আমরা যেটা বোঝাতে চাচ্ছি, কমপ্লিট প্রিপোজিশনাল ফ্রেজে প্রিপোজিশন থাকবে এবং তার সঙ্গে তার কমপ্লিমেন্ট থাকবে। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখি যে কমপ্লিমেন্ট থাকে না, সেই প্রিপোজিশনাল ফ্রেজ গুলো আসলে প্রিপোজিশনের কাজ করে, যেগুলো আমরা ডিটেল নেক্সট বলবো। আপাতত আমাদের কাজটা মনে রাখাই ইম্পর্টেন্ট। প্রিপোজিশনাল ফ্রেজ কি করতেছে, উপরের তিনটার কাজ করতেছে আর প্রিপোজিশনের কাজ করতেছে। ইনফিনিটিভ ফ্রেজ কি করতেছে, উপরের তিনটার কাজ করতেছে। পার্টিসিপল ফ্রেজ কি করতেছে, উপরের তিনটার কাজ করতেছে আর প্রিপোজিশনের কাজ করতেছে। অর্থাৎ পার্টিসিপল ফ্রেজ এবং ইনফিনিটিভ ফ্রেজ একই, এরা নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং প্রিপোজিশনের কাজ করে দেয়। কনজাংশনাল ফ্রেজ এইটা নামের সাথে কাজেরও মিল আছে, কনজাংশনের কাজ করে। ইন্টারজেকশনাল ফ্রেজ এইটাও নামের সাথে কাজের মিল আছে, ইন্টারজেকশনাল ফ্রেজটা ইন্টারজেকশনের কাজ করে দেয়। তাহলে আশা করি এই যে কাজের ভিত্তিতে ফ্রেজের যে প্রকারভেদ, এটা তোমরা খুব ভালোভাবেই বুঝতে পারতেছো। ফাংশনাল পয়েন্ট অফ ভিউ থেকে কোনো ফ্রেজকে ভালোভাবে বুঝতে গেলে, অর্থাৎ এটা নাউন ফ্রেজ কিনা, এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ কিনা, এটা ইনফিনিটিভ ফ্রেজ কিনা, যদি আমরা কাজের দিক থেকে কোনো ফ্রেজকে সংজ্ঞায়িত করি, তাহলে আমাদের এই যে পার্ট অফ স্পিচের প্রতিটা ওয়ার্ডের কাজই খুব ভালোভাবে জানতে হবে। তো যেহেতু আমরা এখনো পার্ট অফ স্পিচের অন্যান্য ওয়ার্ডের কাজ নিয়ে ঠিকঠাক ডিল করিনি, বা আমরা বলিনি যে নাউন কি কাজ করে, অ্যাডজেক্টিভ কি কাজ করে, ভার্ব কি কাজ করে, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, এগুলো যেহেতু আমরা এখনো ক্লিয়ারলি বলিনি, সুতরাং এই লেকচারটা আশা করি ফাংশনাল পয়েন্ট অফ ভিউ থেকে আগানো খুব একটা সহজ হবে না। এইটা আমাদের মনে রাখা ইম্পর্টেন্ট যে কোন ফ্রেজ কোন কাজ করে। তো আশা করি এই আলোচনা থেকে তোমরা অ্যাটলিস্ট এইটুকু মনে রাখতে পারবা, এবং পরবর্তীতে যদি আমি কোশ্চেন করি কোন ফ্রেজ কি কাজ করে, এই কোশ্চেনের উত্তরটা খুব সহজে দিতে পারবা। তাহলে চলো একটা সেন্টেন্সকে আমরা যেরকম ফাংশনাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখলাম,
বলতাম যে ফাংশনাল পয়েন্ট অফ ভিউ থেকে সেন্টেন্সকে 5টা ভাগে ভাগ করা যায়। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। ওই একই সেন্টেন্সকে আবার আমরা স্ট্রাকচারাল পয়েন্ট অফ ভিউ থেকে 3টা বা 4টা ভাগে ভাগ করতে পারি। সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। অনুরূপ ভাবে ওই সেন্টেন্সের মধ্যে ফ্রেজ গুলাকেও আমরা 2টা পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে পারি। একটা হচ্ছে ফাংশনাল পয়েন্ট অফ ভিউ, যেটা আমরা অলরেডি দেখলাম যে কে কি কাজ করে। আর একটা হচ্ছে স্ট্রাকচারাল পয়েন্ট অফ ভিউ, মানে এখানে আমরা দেখব যে আমাদের ফ্রেজটার হেডওয়ার্ড কে। যেহেতু আমরা সব কয়টা পার্ট অফ স্পিচের ফাংশন ঠিকঠাক জানি না বা ঠিকঠাক শিখাইনি, আমি যেহেতু এখনো শিখাইনি, সেহেতু আমি ধরেই নিচ্ছি এগুলো আমাদের আনক্লিয়ার আছে। তাই আমরা ফাংশনাল পয়েন্ট অফ ভিউ থেকে এখন লেকচারটা বেশি একটা আগাবো না। আপাতত আমরা স্ট্রাকচারাল পয়েন্ট অফ ভিউটাকেই বেশি এমফেসাইজ করব। ফাংশনাল পয়েন্ট অফ ভিউ থেকে ফ্রেজকে মনে রাখার জন্য আমাদের এই একটা নিমোনিক্সি, যেটা আমাদের ক্লাসিফিকেশন, এটা খুবই হেল্প করবে। যেমন স্ট্রাকচারাল পয়েন্ট অফ ভিউ থেকে কোন ফ্রেজের ভেতরের মিনিং এর দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ডকে হেডওয়ার্ড বা সেন্ট্রাল ওয়ার্ড বলা হয়। গঠনের ভিত্তিতে ফ্রেজকে নিম্নোক্ত ভাবে সংজ্ঞায়িত করা যায়। যেমন নাউন ফ্রেজের হেডওয়ার্ড হবে নাউন বা প্রোনাউন, যেটা আমরা অলরেডি ফাংশনাল পয়েন্ট অফ ভিউ পড়ানোর সময়ও বলছিলাম যে প্রোনাউন ফ্রেজ নামে কোনো ফ্রেজ নাই। কারণ কোন ফ্রেজের হেডওয়ার্ড যদি প্রোনাউন হয়, সেই ফ্রেজটাকেও আমরা বলবো নাউন ফ্রেজ। তাহলে নাউন ফ্রেজের হেডওয়ার্ড বা মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড, মিনিং এর দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ড হবে নাউন অথবা প্রোনাউন। অ্যাডজেক্টিভ ফ্রেজ নামের সাথে হেডওয়ার্ডেরও মিল আছে, হেডওয়ার্ড হবে অ্যাডজেক্টিভ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ এর হেডওয়ার্ড হবে অ্যাডভার্ব। ভার্ব ফ্রেজের হেডওয়ার্ড হবে প্রিন্সিপাল ভার্ব বা লেক্সিক্যাল ভার্ব। পার্টিসিপল ফ্রেজের হেডওয়ার্ড হবে ভার্বের বিভিন্ন ধরনের পার্টিসিপল ফর্ম। ইনফিনিটিভ ফ্রেজের হেডওয়ার্ড হবে ভার্বের ইনফিনিটিভ ফর্ম। কনজাংশনাল ফ্রেজের আসলে সুনির্দিষ্ট কোনো স্ট্রাকচার নেই, এদের ফাংশনাল পয়েন্ট অফ ভিউ থেকেই দেখতে হয়। ইন্টারজেকশনাল ফ্রেজেরও অনুরূপভাবে সুনির্দিষ্ট কোনো স্ট্রাকচার নেই, এদের ফাংশনাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে হয়। তো এখানে দেখো আমাদের ইনফিনিটিভ এবং পার্টিসিপল এ দুইটা নতুন আইটেম হতে পারে, তো এটা নিয়ে আমরা ডিটেল আলোচনা করব। তো এখানে ইনফিনিটিভ ফ্রেজের হেডওয়ার্ড যে কোনো ধরনের ইনফিনিটিভই হতে পারে, অর্থাৎ এটা টু ইনফিনিটিভ হতে পারে, প্যাসিভ ইনফিনিটিভ হতে পারে, পারফেক্ট ইনফিনিটিভ হতে পারে, ইনফিনিটিভ গুলার অ্যাক্টিভ ফর্ম অথবা প্যাসিভ ফর্ম হতে পারে। অনুরূপভাবে পার্টিসিপল গুলা যে কোনো ধরনের পার্টিসিপলই হতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল অথবা পাস্ট পার্টিসিপলের অ্যাক্টিভ ফর্ম অথবা প্যাসিভ ফর্ম, যেগুলো নিয়ে আসলে আমাদের পরবর্তী লেকচার গুলা পুরোপুরি ডিল করা হবে। তাহলে আশা করি তোমরা ফাংশনাল পয়েন্ট অফ ভিউ এবং স্ট্রাকচারাল পয়েন্ট অফ ভিউ থেকে কোনো ফ্রেজের হেডওয়ার্ড কে হবে অথবা কোনো ফ্রেজকে কিভাবে সংজ্ঞায়িত করতে পারবো এই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছো। আমাদের নেক্সট ক্লাস ইনশাআল্লাহ নাউন ফ্রেজ থেকে শুরু হবে। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ।